হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমরা সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে একটা জায়গায় চলেছি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা গাড়িতে করে রওনা হয়েছি। তো দেখো পরিবারের সকলে মিলে আমার মেয়ে, আমার জামাই সঙ্গে আছে। জামাইয়ের মানসিক পুজো রয়েছে, তো ঘোড়ায় করে এক ঘোড়া দুধ নেওয়া হয়েছে, গরুর দুধ। আর এটা হচ্ছে মন্দির চত্বর। এই মন্দির চত্বরে এখানেই পুজোটা দেওয়া হবে, এখানে মানতটা করা আছে। তো মেয়ে আমার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে গাড়ি দাঁড় করে রাখা হয়েছে, এদিকে জামাইও দুধের ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছি। তো মন্দিরের ভিতরে গিয়ে যাওয়া যাক, তারপরে আগে ভগবানের দর্শন করি, তারপরে অন্য কথা। তো যাই হোক, মেয়ে চলেছে আগে আগে, জামাইও চলেছে পাশে পাশে, আমি চলেছি পিছনে পিছনে। তো মন্দিরের প্রায় ভিতরে চলে এসেছি, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা খুব বহু পুরানো মন্দির, শিব মন্দির। তো এখানে অনেকেই চিনে থাকবে, জেনে থাকবে। আশেপাশে যদি কারোর বাড়ি হয়ে থাকে, এটা ফরিদপুর, বালডাঙ্গা ফরিদপুর মঠ। তো দেখো আমরা মন্দিরে গেলাম, ঠাকুরমশাই বললেন ফলগুলো কেটে রেডি করতে। তো ফলগুলো কাটাকুটো রেডি হচ্ছে, এদিকে মেয়ে কাটাকুটি করছে, আমিও বসে রয়েছি একটু সেলফি তুলতে ব্যস্ত, কারণ যেহেতু আমি ছবি টবি তুলতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে আমি একটু হালকা মতো সেজেছি, তো জানি না কেমন লাগছে। যাই হোক, এবার পুজো মণ্ডপে যাওয়া যাক। তো দেখো এখানে পুজো হচ্ছে, এটা হচ্ছে বাবা শিব। তো উনি অনেক বড় শিব, মাটির তলাতে রাখা আছে। পুরোপুরি আমি দেখাতে পারছি না, কারণ খুব কাছে গিয়ে ক্যামেরা করা সম্ভব নয়, যেহেতু পুজো হচ্ছে। এখানে প্রচুর গোপাল দিয়ে গেছে, সবারই গোপালের ঠাকুর মশাই পুজো করছে। তো যাই হোক, পুজো টুজো আমাদের হয়ে গেল। এবারে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া করার পরে। একটা মঠ রয়েছে এখানেই, তো সেই মঠে আমরা যাব দেখতে, রাধাকৃষ্ণর মঠ। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভালো লাগবে। কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু কোনোভাবে ভুলবে না। তো এই দেখো আমরা মঠের ভিতরে প্রবেশ করছি। খুব সুন্দর জায়গা, খুব শান্ত ধীর স্থির। তো বাড়ির সকলে আমার পিছু পিছু আছে, আমি আগে আগে চলেছি। এই মন্দিরে আমি বহু বছর আগে একবার এসেছিলাম, আমার খুব খুব ভালো লাগে এই মন্দিরটা, আর খুব জাগ্রত। তো মঠের ভিতরটা দেখলে সবারই মনটা আনন্দে ভরে যাবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকে আমি। তো মঠের চত্বরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। আর হাতে রয়েছে আমার গঙ্গা জলের ঘটি, একটু ছেটা ছেটা যে যেতে হচ্ছে। তো যাই হোক, জলটা কাজে লাগবে সেজন্যই নেওয়া হয়েছে। তো দেখো অলরেডি এই মন্দিরে, এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির বা মঠ। তো এখানে প্রচুর পরিমাণে তুলসী গাছ রয়েছে। দেখো শুধু তুলসীরই বাগান বলতে গেলে আর কি। তো এদিকে চারিদিকটা যেমন দেখানোর চেষ্টা, দেখো খুব সুন্দর দুই দিকে শ্রী তৈরি করা আছে। আমার তো খুব ভালো লাগছে এই মন্দিরটা। তো যাই হোক, একটু উপরের দিকে ওঠা যাক। তো আমি উপরের দিকে উঠে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এমনই দুর্ভাগ্য, মন্দিরটা এখন দুপুরবেলা, তো ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, সেই জন্য বন্ধ রয়েছে দরজা। আর দেখো এই উপর থেকে ওই যে চারিদিকে দেখা যাচ্ছে মাঠ, ওই পাড়ে রয়েছে গঙ্গা। তো ওই দিক দিয়ে গঙ্গা বয়ে গেছে। এদিকে আমার মেয়েও উঠেছে উপরে, ও ফার্স্ট টাইম এখানে আসলো, খুব ভালো লেগেছে মন্দিরটা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর সত্যিই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে যে সব দুঃখ যন্ত্রণা মনে হচ্ছে এক নিমেষে যেন ভুলে যাই। তো সত্যিই আমি ভুলে গেছি আজকে সব দুঃখ যন্ত্রণা, এত সুন্দর একটা পরিবেশে। তো আজকে আমার আসার মুড ছিল না সেইভাবে, তবুও আসতে হলো, আসলাম। যাই হোক, তবে একটু ঘুরে গেলাম, মনটা বেশ শান্ত হলো, ভালোও লাগছে। তো পুজো দিলাম। তো চলো আরও একটা মন্দিরে যাওয়ার কথা চলছে। তো আমরা যাব ইয়েতে, মাটিয়ারি গঙ্গার ধারে মন্দিরে। তো মাটিয়ারি সেই গঙ্গার ধারে মন্দিরে দেখো আমরা চলে এসেছি। আমি উপর থেকে নিচের দিকে নেমে আসলাম একটু। তো এটা হচ্ছে মাটিয়ারির যে হনুমান মন্দির, তো সেখানেই। আর এই হনুমান মন্দিরে, এই দেখো, এই হনুমান মন্দিরের উপরে রয়েছে শাশুড়ি মা, আমি আর ননদ আর জায়ের মেয়ে, আর ক্যামেরাটা করছে আমার মেয়ে। তো যাই হোক, এবার আমরা উপর থেকে নিচে নেমে আসছি হনুমান মন্দিরে। এই যে মাটিয়ারি গঙ্গার ধারে, এটা খুব সুন্দর একটা পরিবেশ। তো এবারে আমি আর আমার মেয়ে দোলনাতে উঠে পড়েছি দোল খাওয়ার জন্য। তো দোল খাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, মেয়ের সঙ্গে দোল খাচ্ছি। মেয়ের বিয়ে হয়েছে, তো এই প্রথমবার আমরা ঘুরতে পেরেছি একসঙ্গে।
তো যাই হোক দোল খাচ্ছে, আমাদের সত্যিই খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। কি বলবো তোমাদের, খুব সুন্দর পরিবেশ আর গঙ্গার ধারে, এই গঙ্গার ধারে সুন্দর ঠান্ডা। তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব ঘোরা হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বাড়ি ফিরছি। তো আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের আশায় রইলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।